আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যে গম চাষ করি, যখন আমরা জমিতে গমের বীজ বুনি বা রোপণ করি তখন দেখি সেই বীজগুলো অনেক রকম পাখিতে খেয়ে নেয়। তো আমাদের সেই গমগুলোকে কিভাবে পাখির হাত থেকে রক্ষা করব, সেই বিষয়ে আজ এই ভিডিওটি আলোচনা করব। তো চাষি বন্ধুরা, ভিডিওটা কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। আজ আমি এমন একটা গমের জমিতে এসেছি, এখানে গম বোনা হয়েছে কিন্তু এখানে পাখির উপদ্রবটা অনেকটাই বেশি। তাই সেই চাষি ভাই অনেক রকম পদ্ধতি এখানে অবলম্বন করেছে। অবশ্য রেজাল্টও অনেকটাই এসেছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের জমিতে যদি এরকম পাখির উপদ্রব বেড়ে থাকে তাহলে এই পদ্ধতি অবলম্বন করলে আশা করা যায় যে আপনার গমগুলো এখন আর খাবে না। চাষি বন্ধুরা, এই মুহূর্তে গমগুলো নতুন চারা গজানো শুরু করে দিয়েছে। পাখির উপদ্রবটা কিন্তু এই সময়ই বাড়ে। পাখিতে গমের গাছগুলো এখন উপড়িয়ে ফেলার কারণে শুকিয়ে যাবে। যেমন আপনাদের একটা নমুনা দেখায়, যেমন এই গাছটা দেখুন। এই গাছটা কিন্তু বেরিয়েছিল, কিন্তু পাখিতে উপড়িয়ে ফেলে রাখার কারণে এই গাছটি মরে যাচ্ছে। মেন সমস্যা কিন্তু আমাদের এটাই। তাই আমাদের এই পাখির হাত থেকে কিভাবে রক্ষা পাবো, সেই বিষয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। পাখির উপদ্রব কমাতে চাষি বন্ধুরা এখানে একটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন কিরকম মানুষের মতো দাঁড় করে রাখা হয়েছে। তো এই পদ্ধতিতে অনেকটাই পাখি আপনার জমিতে ভয়ে বসবে না, তার কারণ মনে হচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তবে এই পদ্ধতিতে যদি আপনাদের কোনো রকম রেজাল্ট না হয়, চাষি বন্ধুরা, আপনাদের এই পদ্ধতিতে যদি রেজাল্ট না হয় তাহলে একটি খুব ভালো পদ্ধতি রয়েছে। সেটা হলো বন্ধুরা, আপনারা যখন গম বুনবেন সেই তখন গমের গাছগুলো যখন বেরানো শুরু করবে, প্রায় 3 থেকে 4 দিন পর আমরা নতুন গাছ দেখতে পাই গম বোনার পরে। তো আপনারা গমে সেচ বা গম বোনার 3 থেকে 4 দিন পরে আবারও 500 গ্রাম হোক 1 কেজি হোক সেই গমের সঙ্গে একটি গন্ধ জাতীয় যে কোনো বিষ আপনারা মিক্সিং করে জমিতে ফেলে দেন। যেমন হামলা, এছাড়াও স্ট্রাইক, এজেন্ট প্লাস, এই ধরনের যে সকল বিষগুলিকে মানে গন্ধ বা কীটনাশক ওষুধগুলিকে গন্ধ ভীষণ হারে ছড়ায়, সেই ধরনের গন্ধযুক্ত একটি কীটনাশক ঔষধ বা বিষ আপনারা গমের সঙ্গে মিক্সার করে জমিতে আবার ছড়িয়ে দিন। এতে দেখবেন ওই গন্ধের কারণে পাখিরা আর আপনার গমের জমিতে বসবে না। তার কারণ আমাদের এদিককার চাষি ভাইরা এই পদ্ধতি অবলম্বন করে দেখা যাচ্ছে যে গমের জমিতে পাখির উপদ্রবটা অনেকটা কমে গিয়েছে বা নেই বললেই চলে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই পদ্ধতিতে আপনাদের বলতে পারি 100% গ্যারান্টি যে আপনারা যদি গন্ধযুক্ত বিষ জমিতে ছড়িয়ে ছিটিয়ে দেন তাহলে আর একটাও পাখি আপনার জমিতে বসবে না। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।